সম্মানিত অতিথিবৃন্দ ও শিক্ষকবৃন্দ এবং আমার প্রিয় জুনিয়র ভাই বোনেরা এবং উপস্থিত সকল অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথমেই মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদের সবাইকে আজ এই আনন্দঘন মুহূর্তে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আজ অন্বেষণ কোচিং সেন্টারের 10 বছর পূর্ণ করার পরিশ্রমের এবং সাফল্যের এক গর্বিত ইতিহাস। আমার পরিচয় দিয়ে আমি শুরু করতে চাই। আমি মোহাম্মদ সরোয়ার হোসেন হৃদয়। আমি গর্বের সঙ্গে বলতে চাই, আমি অন্বেষণ কোচিং সেন্টারের একজন প্রাক্তন ছাত্র। এই কোচিং থেকেই পড়াশোনা করে আমি চট্টগ্রাম সরকারি কলেজে চান্স পেয়েছি এবং বর্তমানে বাংলাদেশ পুলিশে কর্মরত আছি। আজ আমি যে অবস্থানে দাঁড়িয়ে আছি তার পেছনে অন্বেষণ কোচিং সেন্টারের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় জুনিয়র ভাই বোনেরা, আজ তোমরা যারা রানিং ছাত্রছাত্রী আছো, তোমাদের চোখে আমি নিজের অতীতকে দেখি। আমরাও একদিন ঠিক তোমাদের মতোই দুশ্চিন্তা করেছি, ভয় পেয়েছি, আবার স্বপ্ন দেখেছি। মনে রেখো, স্বপ্ন দেখতে সাহস লাগে, আর সেই স্বপ্ন বাস্তবায়নে লাগে ধৈর্য ও পরিশ্রম। অন্বেষণ কোচিং সেন্টারের শুধুমাত্র পড়াশোনা শেখায় না, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। কারণ অন্বেষণ কোচিং সেন্টারের সাথে আজকে আমাদের সম্পর্ক প্রায় অলমোস্ট 8 বছর থেকে 9 বছর। অন্বেষণ কোচিং সেন্টার যখন উদ্বোধন হয়েছিল তার 1 বছর পর থেকেই হচ্ছে আমরা কোচিং এর সাথে সম্পৃক্ত। অলমোস্ট আজকে 8 বছর কি 9 বছর। এ পর্যন্ত আমাদের যারা শিক্ষক যারা আছেন, আকাশ স্যার, দিবাকর স্যার, আরও সিনিয়র যারা শিক্ষক ছিলেন, জয় স্যার, বাদন স্যার, এরপর এখন যারা অনেকে আছেন আমাদের ব্যাচের অনেকে টিচার, এরপর আমাদের জুনিয়র যারা আছেন অনেকে টিচার। তো এ পর্যন্ত তাদের সাথে চলাফেরার যে সময়গুলো আমরা পার করেছি, আমরা দেখেছি তাদের সাথে সম্পর্কটা এমনভাবে আমাদের ক্রিয়েট হয়েছে যে অন্যান্য কোচিং সেন্টারে যেভাবে স্টুডেন্টের সাথে যে টিচারদের একটা গ্যাপ থাকে, সেটা এই অন্বেষণ কোচিং সেন্টার আমরা কখনো দেখতে পাইনি। কারণ আমরা পড়াশোনার পাশাপাশি আমাদের পরিবারের সাথে যেই সময়গুলো আমরা কাটাই, কিংবা পরিবারের সাথে বিভিন্ন সমস্যা যেগুলো আমরা বাহিরে আসলে শেয়ার করতে পারি না, কিন্তু আমাদের শিক্ষকদের সাথে এটা আমরা শেয়ার করার সুযোগ পাই। এটা আমাদের জন্য অনেক বড় একটি পাওয়া আমি মনে করি। তো আমি আরেকটা কথা বলবো যে এখানে আমি মনে করি এছাড়াও যা শেখানো হয়, এখানে শেখানো হয় কিভাবে লক্ষ্য ঠিক করতে হবে। তুমি তোমার লাইফে কি করবা, এটা আমাদের শিক্ষকরা বলে দেয় যে আপনি লেখাপড়ার পাশাপাশি আপনার লক্ষ্যটা কোথায় গিয়ে ঠিক রাখতে হবে, কিভাবে সময়কে কাজে লাগাতে হবে। অর্থাৎ আপনার যে লেখাপড়ার যে সময়টা আপনি কিভাবে কাজে লাগাবেন, এটা আমাদের শিক্ষকরা হাতে ধরে বুঝিয়ে দেয়। এবং এমনও হয় যে আমরা পরিবারের সাথে যে জিনিস ব্যাপারগুলো আমরা শেয়ার করতে পারি না, আমরা শিক্ষকের বাসায় গিয়ে অনেক সময় শেয়ার করি। এবং টিচাররা কখনো আমাদের সাথে হয় না যে অন্যান্য টিচাররা মানে খুব প্রভুর মতো আচরণ কিংবা এই ধরনের কোনো কিছু, এটা আমরা কখনো দেখতে পাইনি। সবসময় বন্ধুসুলভ আচরণ করে এসেছেন। এবং ইভেন আমরা আপনাদেরকে যদি মানে খুব খোলাখুলিভাবে বলি, শিক্ষকদের সাথে যে ব্যাপারগুলো আমরা আসলে বলা উচিত না বা বলতে পারি না, এই ব্যাপারগুলো আমরা শিক্ষকরা আমাদের আসে জিজ্ঞেস করে যে আসলে তো কি হয়েছে, বা মন খারাপ থাকলে এটা জিজ্ঞেস করে। এটা কখনো অন্য কোচিং সেন্টারে আমার মনে হয় না এই ব্যাপারটা আছে। কোথায় যদি আমরা ব্যর্থ হই, সেটা থেকে যখন আমরা শিক্ষকদের কাছে আসি, ওনারা চেষ্টা করেন তাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব পরামর্শ কিংবা যে কোনো কিছু দিয়ে চেষ্টা করেন যে আমাদেরকে একটা ভালো করে পরামর্শ দেওয়া যায় কিনা। জীবনে অনেক বাধা আসবে, পরীক্ষার চাপ, হতাশা, পারিবারিক টেনশন, কিন্তু বিশ্বাস রাখো যে লড়াই তুমি আজ করছো সেটাই তোমার ভবিষ্যতের সবচেয়ে বড় শক্তি। নিয়মিত পড়াশোনা করো, শিক্ষকদের কথা মন দিয়ে শোনো, আর নিজের উপর বিশ্বাস রাখো, সফলতা ইনশাল্লাহ আসবেই। এখন আমি হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা জানাবো কিছু শিক্ষকদের, আমি এতক্ষণ যাদের নাম বললাম, বিশেষ করে এই কোচিং সেন্টার যাদেরকে দিয়ে গড়ে উঠেছিল। সর্বপ্রথমে আমি আকাশ স্যারের নাম বলবো, এরপর দিবাকর স্যার আছেন, জয় স্যার আছেন, এরপর আদন ম্যাডাম, হানান ম্যাডাম সহ আরো শিক্ষক যারা আছেন, তাদের প্রতি আমার অন্তরস্থল থেকে অনেক অনেক বেশি ধন্যবাদ। কারণ আমাদের কোচিংটা শুরু থেকে শেষ অবধি অনেক ক্লান্তি লগ্ন গিয়েছে। আপনারা হয়তো জানবেন যে করোনাকালীন সময়ে আমাদের কোচিং এর খুব দুরবস্থা ছিল বলা যায়। কারণ শুধুমাত্র কোচিং এর দুরবস্থা তা না, করোনাকালীন সময়ে আমাদের সারা বাংলাদেশেরই খুব দুরবস্থা ছিল, যার কারণে আমাদের শিক্ষকদের কোচিংটা চালাতে কিন্তু খুব কষ্ট হয়েছে বলা যায়। কারণ আমরা খুব কাছ থেকে দেখেছি এটা, যখন আমাদের এই কাতালগঞ্জ রোডে আমাদের একটা কোচিং সেন্টার ছিল এখানে। তো তখন হচ্ছে
শিক্ষার্থীর সংকট এতটাই হয়েছিল যে আমাদের একটা সময় গিয়ে কোচিংটা বন্ধ করার মতো উপক্রম হয়ে গিয়েছিল। তো আমি ব্যক্তিগতভাবে আমি দেখেছি যে আমাদের যারা শিক্ষক যারা ছিলেন তারা খুব আবেগে আপ্লুত হয়ে চোখ দিয়ে পানিও এসেছে যে আসলে এই পর্যায়ে এসে আমাদের কোচিংটা বন্ধ করে দিতে হবে। কারণ 3-4 জন শিক্ষার্থী দিয়ে তো আসলে কোচিং সেন্টার চালানো কোনোভাবে সম্ভব নয়। কারণ একটা কোচিং সেন্টার চালাতে হলে যেমন অর্থনৈতিকভাবে যে একটা সাপোর্ট প্রয়োজন সেটা তো স্টুডেন্টদের মধ্য থেকেই আসবে, তাই না? তো এটা তো টিউশন করে এই কোচিং চালানো কোনোভাবে সম্ভব না। কোচিং এর ভাড়া প্রায় আমি সরি আমি ব্যক্তিগত কথাগুলো একটু বলছি, না বললে হয় না। প্রায় 1 লাখ টাকার উপরে আমাদের প্রায় কোচিং এর ভাড়া চলে এসেছিল। বাট শিক্ষার্থী ছিল হয়তো 5-7 জন, কারণ যেহেতু সবারই ফ্যামিলিতে প্রবলেম, কোচিং এ আসতেও সমস্যা হচ্ছিল। তো অনেক অভিভাবকরা স্টুডেন্টদের পাঠায় নাই। তো যার কারণে 1 লাখ টাকা মানে স্যাররা কোথা থেকে দিবে, তাই না? তো ওনারা খুব চিন্তিত হয়ে একটা সময় ওনারা একটা সিদ্ধান্তে এসেছিলেন যে আসলে হয়তো আমাদের কোচিংটা আর রান করা সম্ভব না, আমরা হয়তো বন্ধ করে দিব। কিন্তু এই কোচিং এর প্রতি অত্যন্ত ভালোবাসা থাকার কারণে আকাশ স্যার এবং দিবাকর স্যার এবং আরো সিনিয়র যারা আছেন ওনারা এই অন্বেষণ কোচিং সেন্টারটাকে পরিবার মনে করে বিধায় তারা টিউশনের টাকা দিয়ে আমাদের এই কোচিং এর যে ভাড়া সেটা ওনারা পরিশোধ করেছেন। আর সেদিন ওই টাকাটা পরিশোধ করেছে বিধায় আমরা 10 বছর পূর্তি উপলক্ষে আমরা এখানে বসতে পেরেছি। আমি বেশি দীর্ঘায়িত করবো না, আসলে আমরা বক্তা নই, তেমন বেশি বলতে পারি না। তো তারপরও একটা কথাই বলবো যে তোমরা এখানে যারা আছো অবশ্যই নিজের মধ্যে সবসময় কনফিডেন্স রাখবে, স্বপ্ন কখনো ছোট করবে না, সবসময় চেষ্টা করবে যে স্বপ্নটাকে বড় করে দেখতে। তাহলে তুমি বড় যেটা দেখছো সেটা তুমি 100% যেতে না পারলেও 70-80% তো যেতে পারবে। তুমি রেজাল্ট যদি A+ এর দিকে লক্ষ্য রাখো তাহলে তুমি অবশ্যই 4.50 পাবে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম যে কখনো লক্ষ্য ছোট করা যাবে না, এ হচ্ছে বিষয়। যাই হোক, আর তেমন কিছু বলবো না, এখানে অনেকেই বক্তব্য দিবেন। আমার শিক্ষকেরও শিক্ষক বসে আছেন, বেশি কথা বলা ঠিক হবে না। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।